ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থেকে জীবনটা কি তেজপাতা হয়ে যাচ্ছে? কিন্তু ভাবুন তো, যদি ঢাকার রাস্তার উপর দিয়ে জ্যামকে বুড়ো আঙুল দেখিয়ে বাতাসের বেগে উড়ে চলে যাওয়া যেত। হ্যাঁ, ঠিক এই স্বপ্নটাই সত্যি হতে চলেছে। ঢাকায় আসতে চলেছে মনোরেল। মেট্রো রেলের পর এবার ঢাকার গণপরিবহনে যুক্ত হতে যাচ্ছে এই ঝুলন্ত ট্রেন প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রেনগুলো আসলে কোন দিক দিয়ে চলবে? আপনার বাসার সামনে দিয়ে কি এই রুট যাবে? 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অলরেডি এই মনোরেল ফিডার নেটওয়ার্কের ঘোষণা চলে এসেছে। বাংলাদেশ পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ অলরেডি 5টি রুটে প্রাথমিক খসড়া তৈরি করেছে। চলুন মাত্র কয়েক মিনিটে জেনে নেওয়া যাক ঢাকার কোন কোন এলাকায় থমকে থাকা ভাগ্য বদলে দিতে আসছে এই মনোরেল। মেট্রো রেল যেখানে বড় রাস্তার ওপর দিয়ে ব্যাপক অবকাঠামো নিয়ে চলে, মনোরেল সেখানে কিছুটা হালকা এবং পরিপূরক হিসেবে কাজ করবে। অর্থাৎ যেসব এলাকায় মেট্রো রেল নেওয়া কঠিন, সেখানে ফিডার সার্ভিস হিসেবে জ্যাম কমাবে এই মনোরেল। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রায় 8 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে এবং বুয়েটের মতন স্বনামধন্য প্রতিষ্ঠান এই সমীক্ষায় যুক্ত আছে। চলুন এবার সরাসরি রুটগুলোর ভেতরে ঢোকা যাক। চিহ্নিত ৭৯.৪ কিলোমিটার দীর্ঘ 5টি করিডোরের প্রথমটি হল মনোরেল 1। এই রুটটি যুক্ত করবে বিমানবন্দর থেকে জলসিঁড়ি আবাসন এলাকাকে। উত্তরা এবং বিমানবন্দর সংলগ্ন এলাকার মানুষের জন্য এটি হবে এক দারুণ যোগাযোগ মাধ্যম। দ্বিতীয় রুট অর্থাৎ মনোরেল 2 বিমানবন্দর এলাকা থেকেই শুরু হয়ে সরাসরি চলে যাবে সাভার পর্যন্ত। সাভার ও নবীনগর রুটের যাত্রীদের প্রতিদিন যে ভোগান্তি পোহাতে হয়, এই রুটটি চালু হলে সেই চিত্র পুরোপুরি বদলে যাবে। সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রুট হতে যাচ্ছে মনোরেল 3। এটি মোহাম্মদপুর থেকে শুরু করে ধানমন্ডি, জিঞ্জিরা হয়ে পোস্তগোলা পর্যন্ত পৌঁছাবে। ঢাকার দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব অংশের এই বিশাল জনবহুল এলাকাকে কানেক্ট করবে এই রুট, যা বুড়িগঙ্গার ওপারের মানুষের জন্যও আশীর্বাদ হবে। এরপর রয়েছে মনোরেল 4, যা মধ্যবাড্ডা থেকে তুলতা এলাকা পর্যন্ত বিস্তৃত থাকবে এবং সর্বশেষ মনোরেল 5 রুটটি রামপুরা থেকে ডেমরা পর্যন্ত সংযোগ তৈরি করবে। এই রুটটি বিশেষ করে পূর্ব ঢাকার মানুষের জন্য প্রধান যাতায়াত মাধ্যম হিসেবে রূপ নিতে পারে। সবগুলো রুট কিন্তু একসাথে চালু হবে না। কর্তৃপক্ষ জানিয়েছে এই 5টি রুটের মধ্যে 2টিকে অগ্রাধিকার দিয়ে আগে কাজ শুরু করা হবে। যাত্রী চাহিদা, ভূমি অধিগ্রহণ এবং অর্থায়নের উপর ভিত্তি করে চূড়ান্ত রুট দুটি বেছে নেওয়া হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে 2029 সালের মধ্যেই ঢাকাবাসী এই ঝুলন্ত মনোরেলে চড়ে যাতায়াত করতে পারবেন। মেট্রো রেল আর বিআরটির সাথে এই মনোরেল যখন যুক্ত হবে, তখন ঢাকার গণপরিবহন ব্যবস্থা এক আন্তর্জাতিক রূপ লাভ করবে।